নমস্কার বন্ধুরা, ফুলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো এই আমলকি দিয়ে আমলকির হজমিগুলি। এই হজমিগুলি খেতে তো দুর্দান্ত লাগে, আর আপনারা এরকম আমলকি দিয়ে হজমিগুলি বানিয়ে নিন, দেখবেন খেতে তো ভালো লাগবে, তার সঙ্গে হজমও ভালো হবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি 600 গ্রাম আমলকি নিয়েছি। আমলকিগুলোকে এবারে জল দিয়ে ভালো করে চেপে চেপে ধুয়ে নিতে হবে। তো আমলকির গায়ে যে দাগটা দেখছেন, এগুলো আমলকির গায়ে থাকে। তো আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। তো আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এরকম একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমলকিগুলো দিয়ে দেব। তো প্রেসার কুকারে সব আমলকিগুলো দিয়ে দিয়েছি। এরপর অল্প জল দিয়ে দিব। এরপর ঢাকনাটা দিয়ে আমি গ্যাসে আমলকিগুলো বসিয়ে দিব। তো প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে তারপর নামিয়ে নেব। তো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমলকিগুলোকে দেখুন এভাবে ছাড়িয়ে নেব। আমলকির কোষগুলো সুন্দরভাবে ছাড়ানো হয়ে গিয়েছে, আর বীজটা ফেলে দেব। তো এরকমভাবে সব আমলকিগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। তো কোষটা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, আর বীজগুলো ফেলে দিয়েছি। তো সব আমলকিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা মিক্সি নিয়েছি, মিক্সারে সব আমলকিগুলো দিয়ে দেব। এরপর ঢাকনাটা দিয়ে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি। তো এখানে আমি ভাজা মশলা দেব। তো তার জন্য শুকনো কড়াতে ভেজে নেব। দিচ্ছি 1 চামচ জিরে, দিলাম 1 চামচ পানমৌরি, 5-6টা লবঙ্গ দিয়েছি, গোলমরিচ দিয়েছি ও 1 চামচ জোয়ান। এই সব উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর একটা বাটিতে তুলে নেব। তো বাটিতে সব মশলাগুলো তুলে নিয়েছি। এরপর এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এরপর শিলনোড়াতে এগুলো বেটে নেব। তো বেটে নিয়েছি। এরপর একটা বাটিতে এগুলো তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আমলকির এই পেস্টটা। তো গ্যাস অন করে নিয়েছি, আর কড়াতে আমলকির পেস্টটা ঢেলে দিচ্ছি। এরপর নেড়ে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি, যতটা আমলকি নিয়েছি 600 গ্রাম, তো 600 গ্রাম এখানে চিনি দিয়ে দেব। আপনারা যে যেমন মিষ্টি খাবেন, তো সেইভাবে মিষ্টি দিয়ে দিবেন। এখানে একটু চিনির পরিমাণটা বেশি দিতে হবে। তো ভালোভাবে নেড়ে নিতে হবে, চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমলকিগুলোর সাথে। আর এখানে যত আমলকি দেওয়া হয়েছে তত পরিমাণ কিন্তু চিনি দিতে হবে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
তো আমি একটু টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুড়। তো গুড় দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। তো এইভাবে পাক করে নেব। একটু বেশ সময় নিয়ে এই কাজটা করতে হবে, ভালো করে পাক করে নিতে হবে। তো এখানে যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম সেগুলো থেকে হাফ আমি দিয়ে দিয়েছি। এরপর আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকম কালারটা এরকম হয়েছে। তো এরপর এখানে 1 চামচ দিয়ে দিলাম বিট লবণ। তো বিট লবণ দিয়ে এইভাবে নেড়ে নিতে হবে, ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা চলে এসেছে। তো এরপর আর যেটুকু ভাজা মশলা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর আবারও নেড়ে নেব। ভালো করে নেড়ে পাক করে নিলাম। তো আমার পাক করা হয়ে গিয়েছে। তো এরপর এরকম একটা পাত্র নিয়েছি, আমলকির মিশ্রণটা এতে নামিয়ে নেব। তো আমি সব আমলকির মিশ্রণটা নামিয়ে নিয়েছি। এরপর এইভাবে করে অল্প অল্প নিয়ে গোল গোল করে নেব। আপনারা আপনাদের যেরকমভাবে ইচ্ছে করে সেরকমভাবে করে নিতে পারে। তো আমি এখানে গোল গোল করে নিচ্ছি। এভাবে করে সবগুলো গোল গোল করে নেব। এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, বেশি ঠান্ডা করা যাবে না। তো ঠান্ডা হয়ে গেলে বেশি বসে যেতে পারে। তো এভাবে করে আমি সবগুলো করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সব আমলকিগুলো এভাবে গোল গোল করে নিয়েছি। এরপর আমি এখানে চিনি নিয়েছি, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এর উপর চিনি গুঁড়োগুলো ছড়িয়ে দেব। তো চিনি গুঁড়োগুলো ছড়িয়ে দিয়ে এভাবে আমি আমলকিগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। তো চিনি গুঁড়ো না দিলে আমলকিগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যেত, তার জন্য চিনিগুলো দিয়ে এভাবে করে আমলকিগুলো নিয়ে নিয়েছি। তো এরপর এরকম একটা জার নিয়েছি, জারে আমলকিগুলো ভরে দেব। তো এরকম কাঁচের জারে আমলকিগুলো এভাবে করে রাখলে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমলকিগুলো আমি এভাবে করে জারে ভরে নিচ্ছি।
তো সব আমলকির ক্যান্ডিগুলো জারে ভরে নিয়েছি, এরপর জারের ঢাকনাটা লাগিয়ে দেব। তো এরকম করে কাঁচের জারে ভরে রেখে দেবেন, তো সারা বছর সংরক্ষণ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতে তো সত্যি দুর্দান্ত, অসম্ভব সুন্দর লাগে, আর হজমের জন্য খুব দারুণ। গ্যাস অম্বল থেকে এগুলো দূরে রাখবে। তো একটা করে মুখে দিবেন, তো দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো বাচ্চা থেকে বড় থেকে সবারই ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।